কেউ যদি জানতো যে আপনি 71 ভার্সেস 24 করবেন, কেউ যদি জানতো আপনি আমার পতাকা নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার সঙ্গীত নিয়ে কথা বলবেন, কেউ যদি জানতো আপনি আমার মুক্তিযুদ্ধের ইতিহাসের নাম বদলে দিবেন প্রতিরোধ যুদ্ধ, আপনি কথাটা বলতেন সাহস নিয়ে এসে। আমরাও দেখতে চাইতাম যে কতজন সে আন্দোলনে শরীক হইতো। আমি যদি জানতাম তাহলে আমি কখনো জুলাই আন্দোলনে শরীক হতাম না। সে কারণে আমি ওই আন্দোলনকে ষড়যন্ত্র আন্দোলন বলি। ইমোশনালি ব্ল্যাকমেল করে সাধারণ মানুষকে তারা ওই আন্দোলনে যুক্ত করিয়েছিল। সেই সময় তারা যদি মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, বঙ্গবন্ধুর বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নেই স্লোগান না দিয়ে শরীফ ওসমান হাদির ভাষায় বলতো 71কে মুছে দেওয়ার জন্য 24-এর আন্দোলন, তাহলে আমি কখনো ওই আন্দোলনে শরীক হতাম না। আমি মনে করি আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতাও ওই আন্দোলনে শরীক হতো না। আসলে শেখ হাসিনার কথাই শেষ পর্যন্ত সত্য হলো। সেই সময় শেখ হাসিনা বলেছিল এই আন্দোলন কোনো ছাত্র জনতার আন্দোলন নয়, এই আন্দোলন জামাত শিবির রাজাকারদের আন্দোলন। আন্দোলনের পরে কি হলো? আন্দোলনের পরে এই মুক্তিযুদ্ধের যত স্থাপনা, স্মৃতি, ভাস্কর্য সব ভেঙে ফেললো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের মাথায় উঠতে মূত্র বিসর্জন করলো, ভাস্কর্য ভেঙে ফেললো। শুধু কি তাই, জুলাই আন্দোলনের পর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণসহ 8 গুরুত্বপূর্ণ দিবস সংবিধান থেকে বাতিল করা হবে, বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 ভেঙে ফেলা হবে, মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করা হবে, মুক্তিযুদ্ধের কথা বললে, মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে কথা বললে আওয়ামী লীগের ফ্যাসিস্ট না হয় ভারতের দালাল, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলো, এমনকি মুক্তিযোদ্ধাকে জুতার মালা পর্যন্ত পরিয়ে রাস্তায় হাঁটানো হয়েছে। আরও ন্যাক্কারজনক বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধার কবর পুড়িয়ে পর্যন্ত দেওয়া হয়েছে। এত কিছু যদি আমরা আগে জানতাম তাহলে কখনো জুলাই আন্দোলনে শরীক হতাম না। আমার মতো এমন মুক্তিযুদ্ধের সপক্ষের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা যদি আন্দোলনে অংশ না নিত তাহলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো যেত না। যারা এই ষড়যন্ত্র আন্দোলনে যুক্ত ছিল তারা আজ সবাই জেলে থাকতো, কারাগারে থাকতো।